ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ চায় প্রশাসন, মত নেই অনেকের। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসন বহিরাগত নিয়ন্ত্রণ চাইলেও তাতে মত নেই অনেকের। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ক্যাম্পাসে সব শ্রেণী পেশার মানুষের যাতায়াত রয়েছে। যে কোনো আন্দোলন সংগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি সব শ্রেণীর নাগরিক অংশ নেয়। ছুটির দিনসহ বিশেষ দিনগুলোতে ক্যাম্পাস এলাকায় থাকে অপ্রত্যাশিত ভিড়। এই ভিড়ের ভেতরে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে পড়তে হয় নানান অসুবিধায়। শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও হেনস্থার শিকার হয়েছেন এমন অভিযোগও রয়েছে। শিক্ষার্থীদের একটি অংশ দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণের কথা বলে আসছিল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণের জন্য মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দেন। ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। বিষয়টাকে ক্যান্টনমেন্টের আচরণ ও অপ্রয়োজনীয় মাতব্বরি বলে আখ্যা দিয়েছেন শিক্ষকরা। অযৌক্তিক বলছেন ছাত্রনেতারা ও বিষয়টি অসম্ভব ও অনুচিত বলছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরিন বাংলা ট্রিবিউনকে বলেন, অতীতে আমরা দেখেছি দলীয় সরকার যখন এসেছে জনপ্রশাসনের তত্ত্বাবধানে একটা সার্ভেইলেন্স তৈরি করা হয়, আবার একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়। আমি মনে করি আসলেই সেটির ধারাবাহিকতায় এটি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত বিভিন্ন সভা সেমিনার হচ্ছে, প্রত্যেক নাগরিকের অধিকার আছে সেগুলোতে অংশ নেওয়ার। এগুলোতে নলেজ শেয়ারিংয়ের বিষয় আছে, কালচারাল অ্যাক্টিভিটি শেয়ারিংয়ের বিষয় আছে। এটা তো আর ক্যান্টনমেন্ট না যে আপনাকে এভাবে বন্ধ রাখতে হবে। বহিরাগত নিয়ন্ত্রণের উদ্যোগকে অপ্রয়োজনীয় মাতব্বরি আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, অপ্রয়োজনীয় মাতব্বরি বন্ধ করেন, বিশ্ববিদ্যালয় খুলে দিন। পড়াশোনা নামক একটা কাজের জন্য আপনারা প্রশাসকের চেয়ারে বসেন, সে কথা ভুলে গিয়ে চৌকিদারিতে সময় দিয়েন না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা জনপরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশের, খালি বিশ্ববিদ্যালয়ের না। আগে ক্লাস, পরীক্ষা শুরু ও হলের বহিরাগতদের বের করতে হবে উল্লেখ করে তিনি আরও লেখেন, আমার ক্লাসে আমি যে কাউকে অ্যালাউ করি তার শিক্ষার্থী হওয়ার প্রয়োজন নেই। ক্যাম্পাসে প্রতিদিন একটা না একটা সেমিনার হচ্ছে, সেখানে উপচে পড়া ভিড়। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হবেই বা কেন? কি আশ্চর্য কথা এগুলো! দেশ নিয়ে আলাপ হচ্ছে, সেখানে মানুষ আসবে না। টিএসসিতে ত্রাণ দিতে যে সাধারণ মানুষ জড়ো হলো, সেগুলা ভুলে গেছেন এত তাড়াতাড়ি।